আরসিবির সঙ্গে যখন খেলায় হারলো কিংস পাঞ্জাব, সেই সময় অ্যাজ এ ক্যাপ্টেন শ্রেয়াস আয়ারকে জিজ্ঞাসা করা হয়েছিল যে এই ম্যাচ সম্পর্কে আপনারা কিছু বলুন। সকলে ভেবেছিল সারা সিজন যেমন কিংস পাঞ্জাব টেবিল টপার ছিল, কিন্তু এইভাবে ভেঙে পড়বে পাঞ্জাব সেটা কেউ ভাবতে পারেনি। আরসিবি কিন্তু অনায়াসে জিতে গেছে বিরাট কোহলির টিম। এরপরে যখন শ্রেয়াস আয়ারকে জিজ্ঞেস করা হয়, কমেন্টারার্সে জিজ্ঞেস করে প্রাইজ সেরিমনি যে অনুষ্ঠান, সেখানে শ্রেয়াস আয়ার কিন্তু একটা খুব দামি কথা বলেছিল উই লস দ্য ব্যাটল নট দ্য ওয়ার। তার মানেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। একটা কতটা মানুষের মধ্যে হিমশীতল একটা না ছাড়া মনোভাব থাকলে তবে কিন্তু এই কথাটা বলা যায়। কারণ তাদের কাছে উপায় নেই, অন্য কোনো অপশান নেই, এছাড়া কোনো অপশান নেই। জিততে হবেই, যদি চ্যাম্পিয়ন হতে হয় তাহলে জিততে হবে কিংস পাঞ্জাবকে। যেহেতু 1 এবং 2 প্রথমে খেলাতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর কিন্তু ফার্স্ট এতেই কিন্তু চান্সে কিন্তু ফাইনালে পৌঁছে যায়। এরপরে মুম্বাইয়ের সঙ্গে পাঞ্জাব যেহেতু 2 নম্বরে ছিল, মুম্বাইয়ের সঙ্গে কিন্তু পাঞ্জাবের খেলা হয়। এবার এই খেলাটা নিয়েই কিন্তু আজকের ভিডিওটা, যে শ্রেয়াস আইয়ার বারবার প্রমাণ করে দিচ্ছে যে সে কেন সকলের থেকে আলাদা, কী জন্য সে আলাদা। এটা কিন্তু একটা বড় প্রমাণ। অ্যাজ এ ক্যাপ্টেন, কালকের খেলার স্কোর কত হয়েছে আমি অবশ্যই বলবো। অ্যাজ এ ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার একমাত্র ক্যাপ্টেন যে কিনা আইপিএলের মতো ফ্র্যাঞ্চাইজিতে টুর্নামেন্টে তিনটি আলাদা আলাদা দল, প্রথম দিল্লিতে ক্যাপ্টেন্সি করে সে কিন্তু দিল্লিকে ফাইনালে তুলেছিল, চ্যাম্পিয়ন করতে পারেনি। এবং লাস্ট ইয়ার 2024 সালে কলকাতা নাইট রাইডার্সকে সে ফাইনালে তোলে এবং চ্যাম্পিয়ন করে। এবং এই বছর এই নিয়ে 3বার এই বছর কিংস পাঞ্জাবের দায়িত্ব পেয়ে কিন্তু প্রীতি জিন্টার কিংস পাঞ্জাবকে ফাইনালে তুললো এবং ফাইনালে খেলা হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সঙ্গে। তো 26,75,00,000 টাকা যে প্লেয়ার শ্রেয়াস আইয়ার, একমাত্র প্লেয়ার যে কিনা এত বড় একটা অ্যামাউন্ট সাইন করে সে কিন্তু সুবিচার করতে পারলো। ভেঙ্কটেশ আইয়ার এবং ভেঙ্কটেশ আইয়ার যেমন 23 কোটি টাকা পেয়েছিল, ঋষভ পান্ত কিন্তু 27 কোটি টাকা পেয়েছিল। এরা দুজনে কিন্তু তার ধারে কাছে যেতে পারেনি, একমাত্র প্লেয়ার শ্রেয়াস আইয়ার। এবং এর রহস্যটা কী? এর রহস্য একটাই, সেটা হচ্ছে নিজেকে এমনভাবে তৈরি করা যাতে কোনো রকম কোনো বাধা বিপদ যতই আসুক, যেন নিজেকে একটা হার না ছাড়া মনোভাবের মধ্যে নিজেকে বন্দি করে রাখা সবসময়, যে এর শেষ দেখে আমি ছাড়বো। আর ঠিক সেই কাজটাই করলো জাসপ্রীত বুমরার মতো বোলার, যে 6 বলে 6টা ইয়র্কার করতে পারে, সেই বোলারকে পর্যন্ত কালকে 40 রান খেতে হয়েছে 4 ওভারে। একটা ইয়র্কার বল, এই বলটা তো মানে যাকে বলে টুর্নামেন্ট অফ দ্য, যাকে বলে শর্ট বলা যেতে পারে। একটা ইয়র্কার বল যেভাবে খেললো শ্রেয়াস আইয়ার থার্ড ম্যানে, এবং সেটা বাউন্ডারি হয়েছে অবশ্যই, সেটা সত্যিকারের তারিফযোগ্য। এবং ট্রেন্ট বোল্টও কিন্তু নিঃসন্দেহে ভালো বোলার। ট্রেন্ট বোল্টকেও কিন্তু আলাদাভাবে মানে সমীহ করে চলে ব্যাটসম্যানরা, কিন্তু শ্রেয়াস আইয়ার কিন্তু কালকে ট্রেন্ট বোল্টকেও এরকম অফ স্ট্যাম্পে ইয়র্কার লেন্থের যে বলগুলো, সেই বলগুলো কিন্তু অনায়াসে থার্ড ম্যান থেকে 4 করে দিচ্ছিল। তো যাই হোক, আলাদাভাবে কিছু বলার নেই। এই যে ইনিংসটা খেললো, হয়তো সেঞ্চুরি মিস হয়ে গেল, 41 বলে 87 রানের ইনিংস, 212 স্ট্রাইক রেট। এই ইনিংসটা কিন্তু সেঞ্চুরি থেকে কোনো কিছু কম না, এই ইনিংসটা সেঞ্চুরির থেকে কিছু কম নয়। তার কারণ হচ্ছে ম্যাচ জিতিয়ে সেমিফাইনাল থেকে ফাইনালে তোলা এই ইনিংসটা কিন্তু আইপিএলের ইতিহাসে অন্যতম সেরা ইনিংস হতে চলেছে, যার কিন্তু মালিক শ্রেয়াস আইয়ার। এবার আসি কালকের ফলাফলের দিকে। প্রথমে ব্যাট করে মুম্বাই ইন্ডিয়ান্স, কিন্তু রোহিত শর্মা সেইভাবে খেলতে না পারলেও তারপরে সূর্যকুমার যাদব থেকে শুরু করে তিলক বর্মা থেকে শুরু করে প্রত্যেকে ভালো খেলেছে। হার্দিক পান্ডিয়া একটা ক্যামিও ইনিংস খেলে ভালো। তো এতে কিন্তু মানে পাঞ্জাবের বোলাররা যে খুব মানে টাইট বোলিং করতে পেরেছে তা না, 203 রানের টার্গেট দেয় পাঞ্জাবকে, এবং সেই টার্গেট পূরণ করতে গিয়ে প্রথমেই কিন্তু পি সিং কিন্তু অল্প রানের মধ্যে ফিরে যায়, এবং 55 রানে 2 উইকেট হারিয়ে যখন ধুঁকছে সেই সময় কিন্তু ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার আসে, এবং জশ ইংলিশ, শ্রেয়াস আইয়ার এবং নেহাল বাডেরা, এই 3জন কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জশ ইংলিশ একটা 38 রানের ইনিংস খেলে 157 স্ট্রাইক রেটে, নেহাল বাডেরাও ওরকম 150 স্ট্রাইক রেটে একটা ভালো ইনিংস খেলে 44 রানের মাফ করবেন। এবং শ্রেয়াস আইয়ার কিন্তু 212 স্ট্রাইক রেটে দুর্দান্ত একটা 41 বলে 87 রানের ইনিংস খেলে। তো সব মিলিয়ে কালকের ম্যাচটা টান উত্তেজনাপূর্ণ ম্যাচ ছিল। এবং নীতা আম্বানি এবং তার ছেলে, বিশেষ করে যারা খেলা দেখেছে তারা কিন্তু বারবার মানে একটা জিনিস লক্ষ্য করেছে যে তারা কীভাবে তাদেরকে ব্যতিব্যস্ত দেখাচ্ছিল। একটা ক্যাচ যখন মিস করে নেহাল বাডেরের ট্রেন্ট বোল্ট, সেই সময় কিন্তু অত্যন্ত বিচলিত দেখাচ্ছিল তাদেরকে। এই প্রথম আইপিএলের কোনো ফাইনাল যে ফাইনালটা আমি দেখবো, এবং আমি কিন্তু দুটো টিমকেই সাপোর্ট করবো, কারণ এই দুটো টিমই আমার ফেভারিট টিম। এই দুটো টিম কিন্তু কোনোদিনও কোনো ট্রফি এখনও পর্যন্ত ঘরে তুলতে পারেনি। এই দুটো টিমই কিন্তু আমি সাপোর্ট করবো। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে কাকে সাপোর্ট করছো,
এবং ফাইনালে। এবং যদি আজকে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং খেলাধুলা সংক্রান্ত যে কোনো আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটির পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণে সকলে ভালো থেকো, সুস্থ থাকো। জয় হিন্দ।